সবাই সবসময় তোমাকে বোকা বলে মনে করে, কিন্তু তুমি তুমি আজকে একজন বুদ্ধিমানের মতন কথা বললে। বৌদি, আমি তো সবসময় এরকমই বলি। গুরুদেব আজকে সেই নাগিনীকে শেষ করবে বলেছিল। আমাকে আমাকে তাড়াতাড়ি ওখানে যেতেই হবে। রাখি, তুমি থাকো, আমি একটু বাইরে থেকে ঘুরে আসছি, আমার একটু কাজ আছে। বৌদি কোথায় গেল? শিব শম্ভু, এবার তুমি একটা কিছু চমৎকার করো। মা আমার উপরে ভীষণ রেগে আছে। মা তো আমার কথা শুনছে না, আর কারোর কথাও শুনবে না। তুমি কিছু একটা উপায় বলো প্রভু, যাতে আমি মাকে মানিয়ে নিতে পারি। যদি তুমি মাকে মানাতে পারো, তাহলে আমি সত্যি বলছি, এই সোমবার আমি তোমায় দুধ দিয়ে চান করাবো। হ্যাঁ, আর গুড়ের সন্দেশও দেব। সত্যি বলছি প্রভু। তুমি কিছু তো করো প্রভু, কিছু একটা তো করো। মাকে যে করেই হোক মানিয়ে দিও প্রভু। আচ্ছা, আমার একটা কথা বলো ভোলানাথ, মা আমার উপর এমনি রেগে আছে, এতে আমার দোষ কি বলো তো? সব দোষ তো ওই শহুরে বাবু, তার জন্যই সব গন্ডগোল হয়েছে। আর আমার যখনই ওর সাথে দেখা হয়েছে, কিছু না কিছু একটা গন্ডগোল ঘটেছে। শহুরে বাবুর মুখটা দেখলেই দিনটাই বরবাদ হয়ে যাচ্ছে। আমার যা মনে হচ্ছে, ওর সিংহ রাশি আর আমার কর্কট রাশি, আমাদের কোনোদিনও মিল হবে না। নির্বোধ বালিকা, নির্বোধ বালিকা, ওই ভালো ছেলেটাকে তুই কেন দোষ দিচ্ছিস? তুমি তুমি কে? কি বলছো? তুই আমাকে চিনতে পারছিস না? আমি বলছি, আমি শিব শম্ভু। শিব শম্ভু? আরে সত্যি বলছো শিব শম্ভু? সত্যি বলছো? তুমি আমার কথা শুনে নিয়েছো? আমার কথার উত্তরও দিয়ে দিলে? এ তো চমৎকার হয়ে গেল। তোর কি আমার উপর কোনো সন্দেহ আছে নাকি বালিকা? না না শিব শম্ভু, আমি তোমায় তখনও বিশ্বাস করেছি, তোমাকে সেই দুঃখের কথাও বলেছি। আমার বিশ্বাস ছিল তুমি নিশ্চয়ই আমার প্রার্থনা শুনবে, কারণ কি আমি তোমার সত্যিকারের ভক্ত। তুমি তো জানো কোনটা ঠিক শিব শম্ভু। তুমি কি সত্যিই ভাবছো সব দোষ আমার, আর ওই শহুরে বাবুর কোনো দোষ নেই? আমার মনে হচ্ছে বোধহয় তোমার হয়তো বুঝতে কোনো একটা অসুবিধা হচ্ছে। চুপ থাকো। তুই আমার উপর অভিযোগ তুলছিস? শোনো, এই কাজের জন্য আমি তোকে অভিশাপ দিচ্ছি। না না শিব শম্ভু, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিও। তুমি যা বলবে আমি তাই করব, তুমি যা বলবে আমি তাই শুনবো। ঠিক আছে, আমি তোকে ক্ষমা করে দিচ্ছি, কিন্তু আমি যা যা বলবো তোকে ঠিক তাই তাই করতে হবে। আচ্ছা, সেই বালক নাগেশ, তার সাথে যখনই দেখা হবে সেখানে কান ধরে ক্ষমা চাইতে হবে তোকে। আর হ্যাঁ, কেবল সেটাই নয়,
সেই মিষ্টির প্যাকেটটাও পুরোটা তাকেই দিয়ে দিতে হবে। তুই আমাকে কথা দে, তুই ওকে কখনো বিরক্ত করবি না। এত কিছু করতে হবে প্রভু? ঠিক আছে, তুই যদি না করিস আমি তোকে ভস্ম করে দেব। না না, তুমি যা বলবে আমি তাই করব। আমি এরকম কিছু করব না, আমি সব শুনবো। আসলে আমাকে মা বারণ করেছিল শহরে বাবুর সাথে না দেখা করতে, না কথা বলতে। আমি কি করব? তোমার মাকে তো আমিই বুঝিয়ে বলবো, সেই জন্যই তো আমি এসেছি। তুমি তুমি এসব করছিলে? আমাকে বোকা ভেবেছো? হ্যাঁ, ऐं ह्रीं क्लीं चामुण्डायै विच्चे ॐ 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 ऐं ह्रीं क्लीं হে মা চামুন্ডা, কিন্তু গুরুদেব, আপনি তো তাকে রাতের প্রথম প্রহরে মারবেন বলেছিলেন। আমি বলেছিলাম তাকে প্রথম প্রহরে মারবো বলে, আর মারার পর তার সমস্ত শক্তি আমি নিজে হাসিল করে নেবো বলে। কিন্তু আমার দুর্ভাগ্য, আমার মারার আগে অন্য কেউ ওকে মেরে দিল। তুমি এসব কি করছো? তোমার এটা মজা লাগছে? হ্যাঁ, ঠাট্টা করছো আমার সাথে? মা এমনি দরজা বন্ধ করে দিয়েছে আর তোমার মজা লাগছে? হ্যাঁ, গ্রামের সব লোক ওখানে ছি ছি করছে আর তোমার কিছু যায় আসে না, না? হ্যাঁ, একটা মেয়ের ইজ্জতের কোনো দাম নেই, তোমার কাছে সব মজা লাগছে? হ্যাঁ, কি মনে করো তুমি? কেন গ্রামের সবার সামনে তুমি ওই কথাগুলো বলে দিলে? আমি জিজ্ঞেস করছি তো, কিসের জন্য তুমি এই কথা বললে? আমি তো শুধু তোমাকে বাঁচানোর জন্য এই কথা বলেছি। আমার মায়ের বিশ্বাস তুমি সেই রূপোর টাকাটা চুরি করোনি।
আমার মা যখন বিশ্বাস করেছে সেটা আমারও বিশ্বাস, সেই জন্যই সবার সামনে তোমাকে শাস্তির থেকে বাঁচানোর জন্য আমার যা ঠিক মনে হয়েছে সেটাই করেছি। তোমার কাছে যেটা ঠিক সেটা আমার কাছে ঠিক নয়। তুমি এখানে কেন এসেছো? যাও এখান থেকে। তুমি যা করেছো তার জন্য আমাকে ভুগতে হচ্ছে। আর কিসের জন্য এসছো? যাও এবার। যা গন্ডগোল হয়েছে তা সবকিছু আমি ঠিক করে দেব। আমি তোমার মায়ের সঙ্গে কথা বলবো, কিন্তু তুমি শুধু আমার কথা শোনো। আমার আর কিচ্ছু শোনার নেই। যাও এখান থেকে, যাও। মানে ওকে অন্য কেউ মেরে দিয়েছে? তাহলে তাহলে সে কে গুরুদেব? তাকে তাকে আর কেউ কি করে মারবে? তার কি আরো কেউ শত্রু ছিল? ওহো, কে কাকে মারলো, কখন মারলো সেসব ভাবার এখন সময় নেই। সেসব কিছু আমি জানি না, কিন্তু এটা ঠিক, একদিন না একদিন আর খুব তাড়াতাড়ি আর আমাকে জানতেই হবে ওকে কে মারলো আর কেন মারলো। কিন্তু আমার জানার আগে তুই একটা কথা জেনে রাখ মা গার্গী, আর এই কথাটা যেন তুই মনে রাখিস। মৃত্যু মৃত্যু এবার তোর পরিবারের উপর তাণ্ডব করছে, তাণ্ডব। গুরুদেব, দয়া করে আমাকে একটু বলুন গুরুদেব, আমার ছেলেকে আমার পরিবারকে বাঁচানোর কিছু তো উপায় আছে? বলুন গুরুদেব, এরকম চুপ থাকবেন না। অনেক বছর ধরে আপনি আমার ছেলেকে বাঁচিয়েছেন, তাকে রক্ষা করেছেন, আর এইবারও কেবল আপনি ওকে বাঁচাতে পারবেন গুরুদেব। শুধু আপনিই পারবেন ওকে রক্ষা করতে। কিছু তো উপায় আছে গুরুদেব, দয়া করে কিছু তো বলুন। কিছু তো একটা উপায় থাকবেই। হরি ওম শিব শম্ভু। আগো হে মা, উপায় আছে, আছে উপায়। আর সেই উপায়টা হচ্ছে, যদি তোর ছেলেকে তুই জীবন্ত দেখতে চাস, এই খুব শিগগিরই ওর বিয়ে দিয়ে দে। আর হ্যাঁ, আর একটা কথা যেন তুই ভুলে না যাস, যে মেয়ের সাথে তোর ছেলের বিয়ে ঠিক হবে সেই মেয়ের প্রতি, সেই মেয়ের উপরে প্রভু শিব শম্ভুর যেন অপার আশীর্বাদ থাকবে। আর হ্যাঁ, আর সেই মেয়ে দেবাদিদেব মহাদেবের পরম ভক্ত হওয়ার নিশ্চিত দরকার। আর একটা কথা, তার কুণ্ডলিতে শিব যোগিনীর সাথে তার যোগ থাকা দরকার। কারণ কি, যার কুণ্ডলিতে শিব যোগিনীর যোগ থাকে তার কাছে সাপ হোক বা কোনো জীব জন্তু যেই হোক, তাকে ধ্বংস করা তো দূরের কথা, তার চুলটাও বেঁকাতে পারবে না। হরি ওম শিব শম্ভু। তাহলে সেরকম মেয়ে আমি কোথায় পাবো গুরুদেব? এরকম মেয়ে কোথায় পাবো গুরুদেব? আরে বোকা, ব্যস্ত হোস না, একটু অপেক্ষা কর আর ধৈর্য ধর। দেখবি সেই দেবাদিদেব মহাদেবের অপার করুণা রূপ ছেলের জন্য সেই মেয়ে তোর সামনে এসে দণ্ডায়মান হবে। যা 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 যা, আমার তপস্যা করার সময় হয়ে গেছে মা গার্গী, তুই যা যা। হরি ওম শিব শম্ভু। হে মা, মাগো শক্তি দাও মা, শক্তি দাও। শহরে বাবু, কি হলো? তোমার হাতে লেগেছে? হ্যাঁ, ও ঠিক আছে, তুমি ভিতরে এসো, আমি তোমার হাতে ওষুধ লাগিয়ে দিচ্ছি। তাড়াতাড়ি এসো।
বসো এখানে। তুমি একটু এখানে বসো, আমি এক্ষুনি আসছি। দেখি হাতে কোথায় লেগেছে। এটা কিসের গন্ধ বেরোচ্ছে? এটা আবার কি জিনিস? এটা হচ্ছে দেশি ওষুধ। এটাকে হাতে লাগালে সঙ্গে সঙ্গে হাত ভালো হয়ে যাবে। কষ্ট হচ্ছে? কিচ্ছু হবে না, আমি ভালো করে লাগিয়ে দেবো। মেয়েটা তখন থেকে কিছু খায়নি। ওর উপর রেগে আমি ওকে ঘরের ভিতর বন্ধ করে দিয়েছি। আমার মনে খুব কষ্ট হচ্ছে, কিন্তু কি করতাম? কিন্তু আমি জানি আমার মেয়ে রুদ্রী কখনো ভুল কাজ করতেই পারে না। যাই, তাকেই খাবারটা দিয়ে আসি, না হলে মেয়েটা আমার খিদেতে বড় কষ্ট পাবে। কি হলো শৌরি বাবু, তুমি আমার দিকে এরকম ভাবে দেখছো কেন? আমার মুখে কি কিছু লেগে আছে? না, কেঁদে কেঁদে চোখটা ভুলে গেছে আমার। না, আমি দেখছি তুমি কত সরল, কত নিরীহ। শহুরে বাবু, তুমি তো দেখেছো আমাদের যখনই দেখা হয়েছে কিছু না কিছু গন্ডগোল হয়েছে, কিছু না কিছু একটা অঘটন ঘটেছে। তাছাড়া মাও বারণ করছে তোমার সাথে না মেশার জন্য, আর তোমাদের বাড়িতে না যেতে। তুমি এখানে এসেছো জানলে মা আরো রেগে যাবে। মা জানার আগে তুমি এখান থেকে চলে যাও, চলে যাও। তুমি এত চিন্তা কেন করছো? রিল্যাক্স, তুমি কোনো ভুল করনি। তোমার মাকে আমি বুঝিয়ে দেব। আমি এক তড়িতে তোমার মাকে সবকিছু বুঝিয়ে দেব। তুমি শুধু দেখতে থাকো। আমি এক্ষুনি গিয়ে
কিভাবে তোমার মাকে বোঝাই। আহ! কি হলো, দাঁড়ালে কেন? যাও না, এই এমনি চুটকি মেরে বুঝিয়ে দেবে না? যাবে তো যাও। কি হলো, কেন দাঁড়িয়ে পড়লে? গেলে না? যাও তো। আমার মা আমার উপর রেগে দরজা বন্ধ করে দিয়েছে। তুমি আর বেশিক্ষণ ভেতরে থেকো না, এই সব ঝামেলা আর বাড়িও না, তাহলে আরো গন্ডগোল বেড়ে যাবে। যাও, চলে যাও এখান থেকে। আরে বললাম তো চলে যেতে মা।